আগামী শনিবার ওলামায়ে কেরাম ডাকছেন সাহারাওয়ার্দী উদ্যানে, না শাহবাগ না, শুনলাম না সাহারাওয়ার্দীতে নিচে আবার। যেখানেই থাক হোক, ঢাকার শহর। আমরা ফিলিস্তিন যেতে পারলে তো আলহামদুলিল্লাহ, না যেতে পারলেও আমরা প্রতিবাদ জানাইয়া আল্লাহকে দেখাবো যে আমরা মুসলমানের পক্ষে, মাজলুমের পক্ষে, জালেমের বিরুদ্ধে। ইনশাআল্লাহ রাজি আছেন না? কবে? সবাই ওই শনিবার আগে আগে চলে যাবেন। মরা তো লাগবেই। আপনি মনে করেন না যে বাংলাদেশের উপরে বিপদ আইতো না? কি বাংলাদেশ? মাদ্রাসার হুজুর আছে, কয়শো হুজুর আছে। বাংলাদেশের থেকে 1000 গুণ বেশি মাদ্রাসা ছিল ভারতে। ব্রিটিশ বেঈমানের বাচ্চাগুলো সে মাদ্রাসা সব ধ্বংস করে দিয়েছে। হাজারো লাখো আলেমকে ফাঁসি দিয়া গাছের সাথে লাশ ঝুলিয়ে দিয়েছে। স্পেনের জমিন মুসলমান শাসন করেছিলেন 800 বছর। যেই স্পেনের জমিনের মধ্যে 30 খণ্ড তাফসীর লেখা হয়েছিল, কুরতুবী, সেই স্পেনে আজ মুসলমানের আওয়াজ নাই, তেলাওয়াতের আওয়াজ নাই। মুসলমানদেরকে স্টিমার বোঝাই করে ভূমধ্য সাগরে নামিয়ে দিছে, যাও তোমরা বাহরাইন, ভারত, আরবে চলে যাও। মুসলমানদেরকে স্টিমারে উঠাইয়া ভূমধ্য সাগরের মাঝখানে যখন স্টিমার গেল, আগুন লাগাই দিছে। স্পেনের সেই সময়ের ইতিহাস, স্টিমার পুড়ে মুসলমানের সেই পোড়া শরীরের অংশ ছাই হয়ে গেছে, কালো হয়ে গেছে পানি। সেই দিনটা ছিল এপ্রিলের 1 তারিখ, মুসলমানের কান্নার দিন, ইহুদি বেঈমান কুত্তাদের হাসির দিন। কিন্তু এ জাতি বুঝে না, ওরাও বেঈমানের সাথে এপ্রিল ফুলে লাফায়। মুসলমানের এপ্রিলের প্রথম দিন কান্নার দিন, মুসলমানের কলঙ্কের দিন, বেঈমানের খুশির দিন। কোন মুসলমান এপ্রিল ফুল পালন করতে পারে না। এপ্রিল ফুল পালনকারী স্বচ্ছ মুসলিম দাবি করতে পারে না। বলার দায়িত্ব আমার, মানবেন কিনা সে দায়িত্ব আপনার। হুজুরেরা বয়ান করবে, বাধা নাই। এই কথাগুলো কোন ইমাম সাহেব মসজিদে বললে চাকরি নেই। কেন? শিয়ালের হাতে মুরগি। বড় কঠিন। আপনারা এত সহজ মনে করেন না, বেশি লাফাইয়েন না। চরমনের মাঠে বলছিলাম না, 2 গরুয়ে ধান খায়। মালিকে একটা গরুর উপরে বেত দিয়া বাড়ি দিছে, তো আর একটা দৌড়। মালিক কয়, বেত দিয়া বাড়ি দিলাম এটারে, তুই দৌড়াও কেন? কয়, এর পরের সিরিয়াল আমার। এই চান্দাবাজার ধান্দাবাজেরা, লাফাইস না, গাট্টি রেডি রাখ। জুলুম করলে তোদেরকেও পালাতে হবে। উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করে মরার আগে পঙ্গু হয়ে যাবে, তাড়াতাড়ি মরবে না। ও বিছানায় ধুকে ধুকে কষ্ট পেয়ে পেয়ে মরবে। আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন। হায় 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 হায়। ওলামায়ে কেরামদেরকে তো সবাই মোহাব্বত করেন, কিন্তু আপনাদের দুনিয়ার লাইনে যে একটা দায়িত্ব নিবে, এটা দিবেন না। আচ্ছা, বর্তমানে বাংলাদেশে আলেম আছে, চেয়ারম্যান, জানেননি? আছে? খবর নেন তো তাদের। ওই ইউনিয়নের মানুষ বেহেশতের বাগানে আছে, খবর নেন। আলেম ওলামারা জনগণের দায়িত্ব নিলে কিছু হোক বা না হোক, চুরি হবে না, দুর্নীতি হবে না। টাকা তো জীবনভর বহু খাইছেন। ভোর রাত্রে 1 ভোট দিবেন বলে 10 জায়গার থেকে টাকা খাইছেন। এটা বন্ধ করেন। যার দ্বারা আপনার কল্যাণ হবে, দেশের কল্যাণ হবে, জাতির কল্যাণ হবে, সেই ফিকির করেন।
বয়ান তো চলতেছে, বয়ান চলতেছে, বৃষ্টির মধ্যেও বয়ান চলতেছে প্রতিদিন। রোজা গেল না, এর মধ্যে বয়ান, ফলাফল তো জিরো। বয়ানের পরে যদি মসজিদ ভরপুর হয়ে যাইত ফজরের সময়, তো বোঝা গেল বয়ান কাজে লাগছে। ফজরে তো দূরের কথাই, যে এত মানুষ এখানে বসা, অধিকাংশ ফজর পড়ে নাই, আজকে জহুর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশা পড়ে নাই। মোনাজাতের পরে সারা রাত মোবাইলে গজব দেখবে, ফজর না পড়ে আবার ঘুমাবে। মোবাইলের এক মরণাস্ত্র তো হাতের মধ্যে, এ জাতি কি বুঝানো যাবে না, কপাল পুড়ে গেছে। বাঁচতে চায় বেশি দিন, কিন্তু অস্ত্র হাতে দ্রুত মরার। মোবাইল এমন একটা অস্ত্র, দ্রুত হায়াত শেষ করে দিবে, চোখের পাওয়ার শেষ করবে, কিডনি শেষ, হার্ট দুর্বল, লেখাপড়া শেষ, জীবন শেষ, যৌবন শেষ। এই মোবাইল, শুধু একটা মোবাইলকে কেন্দ্র করে সন্তান মায়ের সাথে বেয়াদবি, বাবার সাথে বেয়াদবি, শিক্ষকের সাথে বেয়াদবি, আলেমদের সাথে বেয়াদবি। এক মোবাইলকে কেন্দ্র করে বন্ধু বন্ধুর দুশ্মন। এই মোবাইলকে কেন্দ্র করে কত সন্তান মা বাবার টাকা চুরি করে, মা বাবা টাকা না দিলে বন্ধুর পকেট মারে, সুযোগ না থাকলে দোকানের শাটার ভেঙ্গে চুরি করে। এই এক মোবাইল। দেখেন না কয়েকদিন আগে মোবাইল দেয় না, টাকা দেয় না, বাবারে মারলো সন্তান। কতটা উন্নত হচ্ছে আমার দেশ। এরপরও কিছু বেয়াদব সমাজে বলে ওয়াজ মাহফিল দিয়া হবে কি। আমি বলি, তোর মতো বেয়াদবকে সাইজ করার জন্যই তো ওয়াজের আয়োজন। ওয়াজ না থাকলে তো বেয়াদব সোজা হতো না। আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন। তাহলে দুনিয়া আমাদের গোলাম, আমরা কার গোলাম? আমরা যদি আল্লাহর গোলাম হতে পারি, আসমান আমাদের কথা শুনবে, জমিন আমাদের কথা শুনবে, নদী আমাদের কথা শুনবে। বহু বছর ধরে একটা নদীর মধ্যে পানি নাই, শুকানো। এলাকার মানুষ, একজন এলাকার বড় বুজুর্গ আল্লাহর প্রিয় বান্দার কাছে আসছেন, আইসা বলতেছেন আমাদের নদী শুকনা, পানি নাই অনেক বছর, কি করি? আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর প্রিয় ওলি একটা চিঠি লেখলেন। চিঠির মধ্যে কি লেখলেন তিনি জানেন আর আল্লাহ জানেন। চিঠিটা খাম করে সিল লাগায় বললেন, এই চিঠিটা নদীর মধ্যে ফেলে দাও, শুকনো নদীতে। এলাকার মানুষ যখন চিঠিটা নিয়ে নদীর মধ্যে ফেলে দিল, সাথে সাথে শুকনা নদীতে পানির জোয়ার শুরু হয়ে গেল। আপনারা সুবহানাল্লাহ বলছেন তো না বুঝা। একদল চিন্তাশীল মানুষ, গবেষক, এরা কইব এই ওলিডাকে তদন্ত করে যদি টের পায় চরমনের হিসাব, মাইক লাগায় বলবে পীর কাফের। একজন কয় না না না, চরমনের পীর না, তোকে তাবলিগের এক মুরব্বী, 3 নাম্বারের কাফের। না তাবলিগেরও না, কে দেওবন্দি, ট্রিপল কাফের। যার কথাই কয় হে কি। এইবার একজনে কয় সব বাদ। এই ঘটনাটা ঘটাইছে কে জানো? রসুলের হাতে গড়া সাহাবী, বাঘের বাচ্চা হযরত ওমর। এইবার টুফিওয়ালা মুফতি বলতো সাহস থাকলে কাফের। ওমর চিঠি লেখছেন, শুকনা নদীর মধ্যে ফেলে দাও, ফেলে দিছে। শুকনা নদী বহু বছর শুকনা, চিঠি ফেলে দিছে, পানির জোয়ার শুরু হয়ে গেছে। কার চিঠি? কার চিঠি? কাফের বল। কোন মুনাফিকের বাচ্চা সাহস থাকলে ওমরকে কাফের বল। ওমর নবী? নবী না, সাহাবী। এইরকম পাওয়ারওয়ালা মানুষ কিয়ামত পর্যন্ত থাকবে জমিনে। সাহাবী না, কিন্তু পাওয়ার থাকবে। ওমর নাই, আল্লাহ আছে না। ওমরের পাওয়ার কে দিছেন? সে আল্লাহ আছেন তো। আল্লাহ পাওয়ার দিছেন যুগে যুগে বহু আল্লাহর বান্দাকে। পাওয়ার দিছেন উজানির কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি। বাঘেরে বলছে, বাঘ এখান থেকে চলে যাও। বাঘ তার বাচ্চা কাঁধে নিয়ে দৌড়। কার পাওয়ার? আল্লাহ দিলে আপনার সমস্যা কোথায়? তবে একটা কথা, এই পাওয়ার আল্লাহ কোনো বেনামাজিকে দিবেন না।
আজীবন মনে রাখবেন, আল্লাহ পাকের এই কুদরতি পাওয়া আল্লাহর কোনো দুশ্মনকে দিবেন না। আল্লাহর প্রিয় বান্দা, সর্বোচ্চ আমলওয়ালা, তাকওয়াওয়ালা, আল্লাহ তাকে দিবেন। আল্লাহ কোরআন শরীফে ওয়াদা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। যারা মুমিনদের মধ্যে তাকওয়ার উপরে প্রচেষ্টা চালাবে, আল্লাহ বলেন আমি তাকওয়ার মুজাহাদার কারণে তাকে ফুরকান নামের পাওয়ার দান করব।